শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই যে চলে এসেছি, সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে ফ্রেশ হয়ে চলে এসেছি। এদিকে পাঁপড় ভাজা আর একটা চাটনি করলাম, আর এদিকে দেখো একটু মশলা করার ছিল, সেটাও করে নিয়েছি। জিরের গুঁড়ো এটা। বাবা, আজকে আকাশের অবস্থা দেখো, একদম অন্ধকার হয়ে রয়েছে। আর সকাল থেকে বৃষ্টিও হয়ে গেল, এই যে উঠোন ভিজে গিয়ে আবার শুকিয়ে গেল। একদম মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অন্ধকার হয়ে রয়েছে। ভোর থেকে খুব বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে গায়ে লাগার মতো। তো এই জন্য আর ভোর থেকে কিছু দেখাতে পাইনি। এদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর রান্নার ফাঁকেই একটুখানি বরমশাইকে বেডটি করে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। তো এই বরমশাইয়ের পেছনে একটুখানি লেগেও নিলাম, সাথে গোপাল সোনাকে তুলে পুজোও দিয়ে দিলাম। মানে রান্নার ফাঁকে কত কাজ করতে হয়। তো বন্ধুরা দেখো, এখন একদম অন্ধকার কালো হয়ে গেছে, দিনের বেলা রাত হয়ে গেছে, সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। খুব জোর এখন নামবে কি নেমে পড়েছে, এই যে পড়ছে। যে হেভি ওয়েদার, মনে হচ্ছে সব কাজ বাজ ছেড়ে ঘুমিয়ে পড়ি, এরকম একটা ওয়েদার। কিন্তু এখন ঘুমোলে হবে? কাজগুলা কে করে দেবে? কি করে দেবে? মনমনে উল্টো হয়ে গেছে গো, কি করে দেবে আমার কাজগুলো বলো দেখি। ওই যে বললাম, রান্নার ফাঁকেই সমস্ত কাজ করতে হয়, কারণ কম সময়ে অনেক কাজ করতে হলে এভাবে রান্নার ফাঁকে ফাঁকেই সমস্ত কাজ সেরে নিতে হবে। তো এখন মেয়েকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, না একবারে আমার জন্য বানিয়ে নিচ্ছি। 2টো ডিম একসঙ্গে দিয়ে দিয়েছি, আর চাটুতে করে করছি। কেন বলো তো? চাটুতে করে করলে মানে ফাঁকা মাঠের মতো ব্যাপার, একটা ফাঁকা মাঠে ডিম গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক চলে যাবে, বেশ বড় সড়ো একটা ডিম হয়ে যাবে। একসঙ্গে দুটোকে করে নেওয়া যাবে। এখন একটা একটা করে করার মতো সময় নেই, কম সময়ে অনেক কাজ করতে হলে এরকম টেকনিক খাটিয়ে কাজ করতে হবে, বুঝেছো বন্ধুরা? তো চলো, টিফিনটা করে আগে মেয়েকে দিয়ে নিই, তারপরে আবার রান্নার দিকে আসছি। আর ও তো বাচ্চা মানুষ, ও রোজ ওই রুটি তরকারি খেতে চায় না। বড়মশাইয়ের টিফিনও করেছি, কিন্তু ও রুটি তরকারি রোজ খায় না। ওই জন্য ওকে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দিই, টিফিন বানিয়ে দিই আর কি। তো দেখো, কিছু কিছু তরকারি আছে যেগুলোতে ধনেপাতা দিলে কিন্তু টেস্ট বেড়ে যায়। তার মধ্যে এই লাউয়ের ঘন্ট একটা, তারপরে পালং শাক, তারপর চিকেন, এগুলোতে ধনেপাতা দিলে না দারুণ লাগে খেতে। আর তাড়াহুড়োর সময় যা মোটা মোটা করে কেটেছি বন্ধুরা, কিন্তু রান্না করে খেতে দিলে মোটেও বুঝবে না যে আমি তরকারি সরু সরু করে কাটতে পারি না। ওই যে বললাম, সব কিছুরই টেকনিক জানা যায়। টেকনিক জেনে করতে পারলে তোমার যত দোষই থাক সব ঢাকা পড়ে যাবে। এখন দেখো বন্ধুরা, জোরে বৃষ্টি নেমে পড়েছে। এখন সত্যি বোঝা যায় না কোন কাল চলছে, গরমকাল চলছে না শীতকাল চলছে না বর্ষাকাল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। যখন তখন যা খুশি হচ্ছে। কি জোর বৃষ্টি নেমে পড়েছে, বাপরে বাপ। আজকে শরবতটা না দিলেও হতো, কিন্তু এখন গরমকালে প্রত্যেক দিন দিচ্ছি তো, শরীরটা ঠান্ডা থাকবে বাতাসার জল খেলে এমনিতেই। ওই জন্য আজকেও একটু করে দিলাম। আজকে আর গন্ধলেবু ছিল না, আজকে পাতিলেবু দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। পাতিলেবু, বিট নুন আর বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, দারুণ লাগে কিন্তু খেতে। রান্নার ফাঁকে শরবতটাও করে রাখলাম, কিন্তু ঢালতে গিয়ে এখন যা অবস্থা হলো না বন্ধুরা, আর বাকিটা দেখাতে পারলাম না। তো চলো, বড়মশাইয়ের টিফিনটাও করে দিলাম। এই যে লাউয়ের ঘন্ট দিয়ে রুটি দিয়ে দিয়ে দেবো। আজকে ঠান্ডা ঠান্ডা আছে, তরকারি দিয়ে দেবো জোর করে, তরকারি নিতে চায় না, হয় মিষ্টি নালে কলা এইসব দিয়ে খায়। তো আজকে বলেছি ঠান্ডা আছে নিয়ে যাও তরকারি। তো এই জন্য তরকারি করে দিয়েছি, আর ফুলকপি ভাপিয়ে ঠাপিয়ে জল টল ফেলে দিয়ে এখন ফুলকপির ঝোলও রেডি হয়ে গেছে। এখন তো বললাম কোন কাল বোঝা যাচ্ছে না, তাই সব কিছুই সব কালে পাওয়া যাচ্ছে, সব সিজনেই সব কিছু খাওয়া যাচ্ছে এখন। আর এদিকে ভাতও হয়ে গেছে। চলো এবার সমস্ত কাজ সেরে পুজোটাও করে নিলাম। আর ওদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর আজকে সংসারের কাজকর্মগুলো দেখাতে পারলাম না। ইউরিক অ্যাসিড থাকলে লাউ খেলে অনেকটাই কমে যায়, ওই জন্য ইউরিক অ্যাসিড থাকলে লাউ খাওয়া ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা, বরমশাই চলে এসছে, আর সংসারে প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে এসছে। কালকে স্পেশাল লাঞ্চ মেনু হবে, তার জন্য সমস্ত কিছু এনেছে। বাদাম এনেছে, আর ওটা মোটা মুড়ি দেখালাম। আর এই যে বৃষ্টির দিন, সন্ধ্যাবেলা তেলে ভাজা ছাড়া কি হয় বলো, ওই জন্য তেলে ভাজা অনেক রকম নিয়ে এসছে। পেঁয়াজ, ওটা হচ্ছে বিরিয়ানির চাল, এই যে কত কি নিয়ে এসছে।
বরমশাইও চলে এসছে। বরমশাই বৃষ্টিতে সারাদিন ভিজে ভিজে কাজ করে খকর খকর করছে। ওই জন্য এখন একটু কাড়া করে নিচ্ছি। দেখো তুলসী পাতা, তেজপাতা, যা যা লবঙ্গ, মোটামুটি যা যা দেওয়ার দিয়ে কাড়াটা বানিয়ে দিচ্ছি। এটা কিন্তু চটজলদি কাজ করে, একদম একদিন খেলেই গলা ব্যথা কমে যাবে। তো বরমশাইয়েরও কিন্তু কমে গেছিলো গলা ব্যথা। আর এই যে সংসারের প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে এসছে, আমি পরে দেখাচ্ছি তোমাদের। আপাতত আগে চানাচুরটা খেলে খেলে বলছি কী সব বলছি, ঢেলে এখন বরমশাইকে আগে খেতে ফেতে দিয়ে টিফিন মুড়ি টুড়ি ভালো করে মেখে দিলাম। দিয়ে এখন দেখো এই যে ডিনারের প্রিপারেশান করে নিয়েছি। বাঁধাকপি, ওই যে সকালবেলা বলেছি টেকনিক জানলে কাজের, তুমি যত বড় বড় করেই কাটো, আমি না ঝিরিঝিরি করে ঠিক কাটতে পারি না। সবার একটা কমতি থাকে, আমার তো এই কমতিটা আছে, তোমাদের বলেই দিয়েছি। কিন্তু রান্না করে দিলে তুমি বুঝতে পারবে না যে আমি এত বড় বড় করে কেটেছি। রান্নার টেকনিকটা ঠিক জানা আছে, রান্নার স্বাদেরও হেরফের হবে না, আর তুমি বুঝতেও পারবে না যে আমি মোটা মোটা বা বড় বড় করে কেটেছি। তো এই যে সিদ্ধ করে নিয়েছি যাতে গ্যাস ট্যাস না হয়, কারণ অসময়ের জিনিসে শরীর ঠিকঠাক স্বাদ দেয় না অসময়ের জিনিস খেলে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছে বাঁধাকপি। আর মেয়েও কোচিং থেকে চলে এসছে, বরমশাই গেছিলো আনতে। তো চলো এখন মেয়েকে আগে সবার আগে রান্না করতে করতে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিক, তারপরে বাকি পুরোটা সমস্ত কিছু সেরে নিয়ে আমরাও ডিনার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। এত সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে না বন্ধুরা, মানে মনে হচ্ছে চাদরটা গায়ে দিলে ভালো হতো, এত ঠান্ডা পড়ে গেছে। তো দেখো এই যে মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর অন্ধকারে না এরকম লাগছে, বাঁধাকপির কালারটা কিন্তু সুন্দর হয়েছিল, অন্ধকারে একটু কালো কালো লাগছে, একটু মেকআপ করে নিও বন্ধুরা। তো সংসারের কাজের তো শেষ নেই, ডিনার বানিয়ে এবার সংসারে বাকি কাজগুলো কিছু কিছু বাকি আছে, সেগুলো করে নিলাম। জল টল ভরা, তারপরে মুনমুনিকে খেতে দেওয়া, জামা কাপড় আজকে আর সন্ধ্যাবেলা ভাঁজ করতে পারিনি, সেগুলো ভাঁজ করব। আর ওই যে বরমশাই এনেছে সংসারে প্রয়োজনীয় জিনিস, কারণ কালকে স্পেশাল ডিনার হবে, তো সেটাই একটু গুছিয়ে টুচিয়ে রাখবো, এই সমস্ত কাজগুলো করব। আর কালকের ব্লগে ঝুমা কমেন্ট করেছিলে, খুব সম্ভবত তোমার চ্যানেলের নামটা হচ্ছে ক্রিয়েশন অফ ঝুমা, যদি ভুল বলে থাকি তাহলে রাগ করো না, পরের দিন আবার ঠিক করে বলে দেবো। তো যাই হোক, ঝুমা কমেন্ট করেছিল, দুদিন ভালো ভালো কমেন্ট করলাম, দিদিভাই রিপ্লাই পেলাম না। যেদিনের ভিডিও সেদিন যদি রাত্রির 12টার মধ্যে তোমরা কমেন্ট করো তাহলে নিশ্চয়ই আমি রিপ্লাই দিই, তারপরের দিনের গ্যারান্টি আমি ঠিক দিতে পারছি না। কেন বলো তো, প্রচুর সংসারে কাজ থাকে, এখন অনেক এক্সট্রা কাজও করতে হচ্ছে। তো ওই জন্য যদি যেদিনের ভিডিওতে সেদিন কমেন্ট করো তাহলে নিশ্চয়ই রিপ্লাই দিই আমি, আর হয়তো পরের দিন হলেও দিই, হয়তো মিস হয়ে গেছে, নাহলে নিশ্চয়ই দিতাম। তো যাই হোক, রাগ করো না। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।